আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো দেখুন বন্ধুরা, মাটির চুলাতে আজকে নিয়ে চলে আসছি পটল ভাজি করে। দেখুন বন্ধুরা, আমি পটলগুলো প্রথমে চুলে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর লবণ হলুদ মাখিয়ে রেখে এখন পটলগুলো ভাজার জন্য চলে আসছি। দেখুন বন্ধুরা, আমি এক এক করে পটল দিয়ে দিয়েছি। পটলের এক পাশ ভাজা হয়ে গেছে, তার জন্য আমি অপর পিঠ উল্টে দিচ্ছি। এরকম করে পটল ভাজি করলে আমার মেয়েও খুব পছন্দ করে, আমারও খুব পছন্দ, যার কারণে আজকে এরকম করে পটল ভাজি করব। এখন বন্ধুরা, আমার পটল ভাজি প্রায় হয়ে এসেছে, এখন উঠিয়ে নেব। তো এক এক করে আমি সবগুলো পটল ভাজি করে নেব। এখন বন্ধুরা, সবগুলো পটল আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ রসুন ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ রসুনগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন আমি ভাজা পটলগুলো দিয়ে দেব। এরকম করে পটল ভাজি করে আপনারা পোলাওয়ের সাথে খেতে পারেন, অনেক ভালো লাগবে তাহলে। দেখুন বন্ধুরা, আমার প্রায় পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে। তো আজকে আমি সকাল সকাল চলে আসছি মাটির চুলাতে রান্না করার জন্য। তো দেখুন বন্ধুরা, আমার মতো করে এরকম পটল ভেজে খেয়ে দেখবেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সকলে জানাবেন। তো দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ রসুনগুলো এই যে প্রায় লাল লাল হয়ে এসেছে। তো দেখুন, এই যে আমার পেঁয়াজ রসুন লাল লাল হয়ে গেছে, এখন আমি পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামাই নেব। নামাই নিলেই আমার পটল ভাজা রেডি। তো সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।